হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের বেসিকের পার্ট 3। এর আগে আমি তোমাদের দুটো পার্ট করিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি ভয়েস চেঞ্জের দুটো পার্ট বেসিকের, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এর আগের দিন আমি তোমাদের যে দুটো ক্লাস করিয়েছি তার মধ্যে তোমাদের প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জগুলো কি করে করতে হয় সেটা প্রথম ক্লাসে শিখিয়েছিলাম। তো নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের পাস্ট টেন্সের যে ভয়েস টেন্সগুলো কি করে করতে হয় সেটা আমি তোমাদের করেছিলাম। আজকের যেটা তোমাদের ক্লাসটা হবে সেটা হচ্ছে ফিউচার টেন্সের, ঠিক আছে? ফিউচার টেন্সে তোমরা ভয়েস চেঞ্জগুলো কি করে করবে সেটার ক্লাস। তো চলো বন্ধুরা, আজকের এই ভয়েস চেঞ্জের ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে দেখো, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস রুল ফর সিম্পল ফিউচার টেন্স, ঠিক আছে? সিম্পল ফিউচার টেন্সের যে ভয়েস চেঞ্জগুলো কি করে করব তার জন্য যে রুলগুলো, সেটা হচ্ছে এই তিনটে রুল তোমাদের মনে রাখতে হবে। তো দেখা যাক রুলগুলো কি কি। তো তোমাদের যে ফিউচার টেন্সের সিম্পল ফিউচার টেন্সের গঠনটা সেটা আগে তোমাদের জানতে হবে। তো সিম্পল ফিউচার টেন্সের গঠনটা হচ্ছে তোমাদের প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে উইল থাকবে, তারপরে হচ্ছে ভি ওয়ান, তারপরে অবজেক্ট। সাবজেক্ট, উইল, ভি ওয়ান, তারপরে হচ্ছে অবজেক্ট। তো এবার তোমরা এই যে সিম্পল ফিউচার টেন্সটাকে প্যাসিভ ভয়েসে কি করে করবে দেখো। প্রথমে তোমাদের অবজেক্ট আসবে, এই অবজেক্টটা তোমাদের প্রথমে আসবে, তারপরে উইল আসবে, তারপরে বি আসবে, ঠিক আছে? উইল থাকলে মনে রাখবে সবসময় ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের উইল বি আসবে। উইল থাকলে সবসময় মনে রাখবে তোমরা তোমাদের ভয়েস চেঞ্জ করলে উইল বি আসবে, ঠিক আছে? উইল বি আসবে। তারপরে আসবে ভার্বের থার্ড ফর্ম। প্যাসিভ ভয়েস মানেই তোমাদের আমি এর আগের দিন বলেছিলাম যে ভয়েসের মানে ভার্বের থার্ড ফর্ম আসবে, ঠিক আছে? ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? বুঝতে পারলে? প্রথমে অবজেক্ট আসবে, তারপরে উইল বি, তারপরে ভি থ্রি, তারপরে হচ্ছে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তো এবার দেখো, এটা তো তোমাদের পজিটিভটা কি করে করতে হয়। তারপরে নেগেটিভটা দেখো। নেগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে কি করে তোমরা ভয়েস চেঞ্জটা করবে। প্রথমে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে হচ্ছে তোমাদের এখানে একটা নট থাকবে, ঠিক আছে? উইলের পরে নট থাকবে, তারপরে হচ্ছে ভি ওয়ান, তারপরে অবজেক্ট। সাবজেক্ট, তারপরে উইল, তারপরে নট, তারপরে ভি ওয়ান, তারপরে অবজেক্ট। তো এটা যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে? প্রথমে অবজেক্টটা আসবে, তারপরে উইল নটই থাকবে, তারপরে আসবে তোমাদের বি, ঠিক আছে? উইল নট বি, এখানে উইলের পরে একটা শুধু নট আসবে, তারপরে হচ্ছে ভি থ্রি, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে দেখো, যদি আমাদের প্রশ্নবোধক বাক্য থাকে, সিম্পল ফিউচার টেন্সে যদি আমাদের প্রশ্নবোধক বাক্য থাকে, তাহলে আমরা ভয়েস চেঞ্জটা কি করে করব। দেখো, প্রথমে উইল থাকবে, গঠনটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের গঠনটা হচ্ছে প্রথমে উইল থাকবে, তারপরে হচ্ছে সাবজেক্ট আসবে, তারপরে ভি ওয়ান, তারপরে অবজেক্ট, লাস্টে কোশ্চেন মার্ক। তো প্রথমে যে তোমাদের এমনি অ্যাফার্মেটিভ বা পজিটিভ বাক্যটা যেটা দেখলে, পজিটিভ সেন্টেন্সটা, সেটার যে গঠনটা সেটাই থাকবে, শুধু উইলটা এখানে তোমাদের সামনে চলে আসবে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও কিন্তু তোমাদের একই থাকবে, শুধু উইলটা তোমাদের এই সামনে চলে আসবে, ঠিক আছে? তো উইলটা আসবে প্রথমে, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভি থ্রি, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক, ঠিক আছে? বুঝতে পারলে? উইল প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক যদি থাকে, তাহলে তোমাদের প্রথমে উইলটা আসবে, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভি থ্রি ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে তোমাদের কোশ্চেন মার্ক। বুঝতে পারলে? তো এই তিনটে রুল তোমাদের কিন্তু মনে রাখতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য। সিম্পল ফিউচার টেন্সের তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করার জন্য তোমাদের এই তিনটে রুল মনে রাখতে হবে। তো এবার দেখে নেওয়া যাক কয়েকটা এক্সাম্পল। তো প্রথমে এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে কি বলেছে, কিয়ারা উইল সিউ দ্য ব্যাগ। কিয়ারা উইল সিউ দ্য ব্যাগ মানে কিয়ারা সেই ব্যাগটিকে সেলাই করবে। তো এখানে আমরা কি করে বুঝবো যে এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স? তো দেখো, প্রথমে সাবজেক্ট আছে, তারপরে উইল আছে, তারপরে সিউ মানে হচ্ছে সেলাই করা, ভার্বের ফার্স্ট ফর্মটা রয়েছে, তারপরে হচ্ছে দা ব্যাগ, এখানে অবজেক্ট, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা যদি এটার ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে কি হবে। প্রথমে দা ব্যাগটা চলে আসবে, প্রথমে অবজেক্ট আসবে, তারপরে উইল বি। উইল যদি থাকে তাহলে হবে তোমাদের উইল বি, তারপরে শিউড, সিউড, ঠিক আছে? ভি থ্রি ফর্ম, সেলাই করার ভি থ্রি ফর্ম, সিউ এর ভি থ্রি ফর্ম হচ্ছে সিউড, বাই কিয়ারা, ঠিক আছে? সাবজেক্ট, দ্য ব্যাগ উইল বি সিউড বাই কিয়ারা। বুঝতে পারলে? তারপরে দেখা যাক,
দিশা উইল নট অ্যারেঞ্জ দিস থিং, মানে এটা তোমাদের পজিটিভ সেন্টেন্স গেল। এবার এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। দিশা উইল নট অ্যারেঞ্জ দিস থিং, মানে দিশা সেই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করেনি। ঠিক আছে, তো এখানে দেখো তোমরা, দিশা এখানে সাবজেক্ট আছে, তারপরে উইল আছে, তারপরে নট আছে, তারপরে তোমাদের অ্যারেঞ্জ V1, তারপরে দ্য থিংস মানে হচ্ছে এটা অবজেক্ট। তো এটা যদি করতে যাই আমাদের ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েসে, তাহলে কি হবে, দ্য থিংসটা প্রথমে চলে আসবে, দ্য থিংস উইল নট, ঠিক আছে, তারপরে আসবে উইল নট, তারপরে বি আসবে একটা, উইল নট বি অ্যারেঞ্জড, ভার্বে অ্যারেঞ্জের থার্ড ফর্ম হচ্ছে অ্যারেঞ্জড, V3 ফর্ম, বাই দিশা, বাই দিশা, তারপরে সাবজেক্টটা চলে এলো, দ্য থিংস উইল নট বি অ্যারেঞ্জড বাই দিশা। বুঝতে পারলে? তো এখানে কিছুই না, শুধু তোমাদের এখানে উইল এর পরে একটা শুধু নট আসবে। ঠিক আছে, দ্য থিংস উইল নট বি অ্যারেঞ্জড বাই দিশা। তারপরে দেখো আরেকটা, উইল ইউ মপ দ্য ফ্লোর, উইল ইউ মপ দ্য ফ্লোর, এটা কিন্তু কোশ্চেন মার্ক। ঠিক আছে, সিম্পল ফিউচার টেন্সে আছে সেন্টেন্সটা, কিন্তু প্রশ্নবোধক বাক্যে। বুঝতে পারলে? এই মপ মানে কি? এই মপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া। এই মপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া। তুমি কি সেই ফ্লোরটা ঝাড়ু দেবে, এইভাবে কোশ্চিন করা হয়েছে। ঠিক আছে, তো প্রথমে কি হবে, উইলটা উইল থেকে যাবে, তারপরে তোমাদের অবজেক্ট আসবে। অবজেক্ট কি এখানে, দা ফ্লোর, দা ফ্লোর, তারপরে উইলের সাথে যে বিটা আছে সেই বিটা এখানে বসে যাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম মপড বাই ইউ, লাস্টে কোশ্চেন মার্ক। উইল দা ফ্লোর বি মপড বাই ইউ, এটা হবে এখানে তোমাদের প্যাসিভ ভয়েসটা। উইল ইউ মপ দ্য ফ্লোর, উইল দ্য ফ্লোর বি মপড বাই ইউ। বুঝতে পারলে? তারপরে দেখা যাক, দে উইল পোস্ট দ্য লেটার, দে উইল পোস্ট দ্য লেটার, মানে তারা সেই লেটারটাকে পোস্ট করে দেবে। এখানে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে পোস্ট হচ্ছে ভার্ব, আর দ্য লেটার হচ্ছে এখানে অবজেক্ট। তো অবজেক্টটা প্রথমে আসবে, দ্য লেটার, উইল থাকলে কি হবে তোমাদের কি বললাম, উইল বি হবে, উইল থাকলে হবে উইল বি, তারপরে পোস্টেড। ঠিক আছে, পোস্টেড, আর তারপরে আসবে এখানে তোমাদের বাই দেম, দ্য লেটার উইল বি পোস্টেড বাই দেম, মানে সেই লেটারটাকে তাদের দ্বারা পোস্ট করে দেওয়া হবে। বুঝতে পারলে? দ্য লেটার, দে উইল পোস্ট দ্য লেটার, দ্য লেটার উইল বি পোস্টেড বাই দেম। ঠিক আছে, তারপরে আরেকটা দেখো, রিনা উইল সেভ মানি, মানে রিনা টাকা সেভ করবে। ঠিক আছে, তো এখানে রিনা হচ্ছে সাবজেক্ট, উইল আছে, তারপরে সেভ ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে মানি হচ্ছে এখানে অবজেক্ট। তো এই অবজেক্টটা প্রথমে আসবে মানি, আর উইল থাকলে কি বললাম, উইল বি আসবে, উইল থাকলে উইল বি আসবে, আর সেভের যে থার্ড ফর্মটা হবে সেটা হচ্ছে সেভড বাই রিনা, রিনা উইল সেভ মানি, মানি উইল বি সেভড বাই রিনা, এটা হবে তোমাদের প্যাসিভ ফর্ম। ঠিক আছে, আশা করি তোমরা সিম্পল যে ফিউচার টেন্সের যে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসটা কি করে করতে হয় আশা করি তোমরা বুঝে গেছো। তো এবার নেক্সট আসা যাক, এবার যেটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস রুল ফর ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা, ফিউচার পারফেক্ট টেন্সের যে সেন্টেন্সের যে গঠনটা সেটা কি হয়। তো দেখো এখানে সেই গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে পারফেক্ট টেন্স মানে হচ্ছে তোমাদের হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। হ্যাভ হ্যাজ তো তোমাদের প্রেজেন্ট আর ফিউচার টেন্সে হয়, আর হ্যাড হয় তোমাদের হচ্ছে পাস্ট টেন্সে। ঠিক আছে, তো এখানে দেখো পারফেক্ট টেন্স মানে এখানে হ্যাভ, হ্যাভ হবে, তো এখানে এই হ্যাভ উইলের পরে তোমাদের হ্যাভ হয়। ঠিক আছে, উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। আর আরেকটা কথা বলেছিলাম যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড হয় তারপরে তোমাদের সবসময় হচ্ছে V3 ফর্মটা আসে, হ্যাভ হ্যাজ হ্যাড হলে তোমাদের তারপরে সবসময় তোমাদের V3 ফর্মটা আসে। তো সেটা প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক, কিংবা ফিউচার টেন্স হোক। ঠিক আছে, বুঝতে পারলে? তো এখানে দেখো সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এটার যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে কি হবে,
প্রথমে তোমাদের অবজেক্ট আসবে, তারপরে উইল আসবে, তারপরে হ্যাভ, তারপরে বিন। তো পারফেক্ট টেন্সের তোমাদের প্যাসিভ ভয়েস মানে এখানে বিন আসবে, ঠিক আছে, বিন আসবে। প্রত্যেকটা পারফেক্ট টেন্সই দেখবে, এর আগের দিন আমি ক্লাসটা করিয়েছিলাম ক্লাসগুলো, তো সেখানেও দেখিয়েছিলাম তোমাদের যে পারফেক্ট টেন্সে যখন ভয়েস চেঞ্জ করি আমরা তখন এই বিনটা আসে, ঠিক আছে, বিন আসে। অবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। বুঝতে পারলে? এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ V3 তারপরে অবজেক্ট। তো এটা যদি করতে যাই আমরা তাহলে অবজেক্ট উইল হ্যাভ তারপরে বিন আসবে, তারপর V3 বাই সাবজেক্ট। তো এটা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবার নেগেটিভ দেখবো, তারপরে হচ্ছে আমরা কোশ্চেন মার্ক দেখবো। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ তারপরে এখানে হচ্ছে তোমাদের নট আসবে, ঠিক আছে, উইল হ্যাভ তারপরে হচ্ছে নটটা আসবে। এটা মনে রাখতে হবে তোমাদের যে উইল হ্যাভ এর পরে নটটা আসে, তারপরে V3 তারপরে অবজেক্ট। তো এটার যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে দেখো, অবজেক্ট প্লাস উইল হ্যাভ তারপরে হচ্ছে নট আসবে, তারপরে তোমাদের বিনটা আসবে। তো এখানে তোমাদের এই যে উইল হ্যাভ আর এখানে যে এর মাঝখানে সেই জায়গায় এখানে তোমাদের নটটা চলে এলো। বুঝতে পারলে? অবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস নট প্লাস বিন প্লাস V3 তারপর হচ্ছে সাবজেক্ট। তো নটটা শুধু এখানে যুক্ত হয়ে গেল। তো এখানে প্যাসিভ ভয়েসেও তোমাদের এখানে শুধু নটটা আসবে। তারপরে দেখো যদি কোশ্চেন মার্ক করি তাহলে কি হবে? উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এই ক্ষেত্রে তোমাদের কি হবে, শুধুমাত্র প্রথম যে সেন্টেন্সটা দেখো এখানে, এইখানে তোমাদের উইলটা শুধু তোমাদের সামনে চলে আসছে, ঠিক আছে, উইলটা শুধু তোমাদের সামনে চলে আসছে, আর বাকি বার সেম। উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট লাস্টে কোশ্চেন মার্ক। তো সেমই হবে তোমাদের এই ক্ষেত্রেও, যে প্যাসিভ ভয়েস যদি করতে চাই শুধু তোমাদের এই উইলটা সামনে চলে আসবে। দেখো উইল অবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। উইল প্লাস অবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস লাস্টে কোশ্চেন মার্ক। ঠিক আছে? তো দেখো এবার কয়েকটা এক্সাম্পল। প্রথমে দেখো, দে উইল হ্যাভ ব্রট দ্য টয়, দে উইল হ্যাভ ব্রট দ্য টয়। তো আমরা কি করে বুঝবো যে এটা ফিউচার পারফেক্ট টেন্স? তো দেখো প্রথমে সাবজেক্ট আসবে, দেটা এখানে সাবজেক্ট, তারপরে উইল আছে, তারপরে দেখো হ্যাভ আছে, ঠিক আছে, উইলের পরে হ্যাভ আছে। উইল মানে ফিউচার, আর হ্যাভ মানে হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, বুঝতে পারলে? উইল হ্যাভ তারপরে ব্রট V3 ফর্মটা রয়েছে, তারপরে দা টয় হচ্ছে এখানে তোমাদের অবজেক্ট। ঠিক আছে, দে উইল হ্যাভ ব্রট দ্য টয়। তো এটার যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে? দ্য টয়, প্রথমে দ্য টয় অবজেক্টটা প্রথমে আসবে, দ্য টয় উইল হ্যাভ, উইল হ্যাভটাই থাকবে, তার সাথে একটা বিন আসবে, ঠিক আছে, বিন আসবে, এটা মনে রাখবে। দ্য টয় উইল হ্যাভ বিন ব্রট, ব্রট V3 ফর্মটা একই রয়েছে এখানে, ব্রট বাই দেম। ঠিক আছে, দে হয়ে যাবে এখানে দেম। বুঝতে পারলে? দে উইল হ্যাভ ব্রট দ্য টয় উইল হ্যাভ বিন ব্রট বাই দেম। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। তো দেখো নেক্সট, নিমেষ উইল নট হ্যাভ চেঞ্জ দ্য টেবিল কভার। নিমেষ উইল নট হ্যাভ চেঞ্জ দ্য টেবিল কভার মানে নিমেষ সেই টেবিল কভারটা চেঞ্জ করবে না। এটা নেগেটিভ বাক্য রয়েছে, ঠিক আছে, এখানে নট রয়েছে। দেখো সাবজেক্ট, তারপরে উইল, তারপরে নট, হ্যাভ, চেঞ্জ V3 ফর্ম, তারপরে দ্য টেবিল কভার হচ্ছে এখানে অবজেক্ট। তো প্রথমে অবজেক্টটা চলে আসবে তোমাদের দ্য টেবিল কভার, উইল, তারপরে নট আসবে, তারপরে হ্যাভ, তারপরে হচ্ছে বিন আসবে। ঠিক আছে, বিনটা মনে রাখবে, উইল নট হ্যাভ বিন চেঞ্জড বাই নিমেষ, দ্য টেবিল কভার উইল নট হ্যাভ বিন চেঞ্জড বাই নিমেষ। বুঝতে পারলে? তারপরে আরেকটা দেখো তোমরা, উইল শি হ্যাভ রিটেন দ্য নোটস, উইল শি হ্যাভ রিটেন দ্য নোটস, এখানে কোশ্চেন মার্ক হবে। উইল শি হ্যাভ রিটেন দ্য নোট মানে সে কি নোটটা লিখবে? তো দেখো প্রথমে উইল আছে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে V3 ফর্ম, তারপরে দ্য নোট হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, সিটা এখানে সাবজেক্ট। তো প্রথমে উইলটাই আসবে তোমাদের, যদি কোশ্চেন মার্কে যদি ভয়েস চেঞ্জটা করি আমরা ফিউচার পারফেক্ট টেন্সে, তো উইল আসবে প্রথমে, তারপরে আসবে তোমাদের অবজেক্ট দ্য নোট, তারপরে হ্যাভ আসবে, তারপরে একটা বিন আসবে, রিটেন বাই হার, সিটা এখানে কি হয়ে যাবে হার, লাস্টে কোশ্চেন মার্ক। উইল দ্য নোট হ্যাভ বিন রিটেন বাই হার, এভাবে তোমাদের ভয়েস চেঞ্জটা করতে হবে। তারপরে আরেকটা দেখো তোমরা,
দে উইল হ্যাভ ওন দ্য ম্যাচ, দে উইল হ্যাভ ওন দ্য ম্যাচ, তারা এই ম্যাচটা জিতে যাবে। দেটা এখানে সাবজেক্ট, উইল হ্যাভ, তারপরে ওন হচ্ছে V3 ফর্ম, তারপরে দ্য ম্যাচ এখানে অবজেক্ট। তো কি হবে এখানে, দ্য ম্যাচটা প্রথমে চলে আসবে, অবজেক্টটা প্রথমে চলে আসবে, তারপরে উইল হ্যাভ, তারপরে বিন আসবে, উইল হ্যাভ বিন ওন বাই দেম, দেটা এখানে কি হয়ে যাবে দেম, দ্য ম্যাচ উইল হ্যাভ বিন ওন বাই দেম। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? দে উইল হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হয়ে যাবে দ্য ম্যাচ উইল হ্যাভ বিন ওন বাই দেম, এটা হয়ে যাবে তোমাদের প্যাসিভ ফর্ম। তো এই যে লাস্টেরটা, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক বন্ধুরা, এটা হচ্ছে হোমওয়ার্ক, এর যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে। বিজয় উইল হ্যাভ ওয়াশড আ শার্ট, বিজয় উইল হ্যাভ ওয়াশড আ শার্ট, মানে বিজয় এই শার্টটাকে ওয়াশ করবে। আশা করি তোমরা এই যে অ্যান্সারটা পারবে। আর এটা হচ্ছে তোমাদের ফিউচার পারফেক্ট টেন্সেই রয়েছে। তো এর যে অ্যান্সারটা তোমরা কিন্তু অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো এখানেই হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জের যে বেসিকের যতগুলো ছিল ক্লাস সেগুলো এখানে শেষ হচ্ছে। আশা করি তোমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স প্রত্যেকটাই এখন যদি তোমাদের পরীক্ষায় আসে যে কোনো, তো তোমরা ভয়েস চেঞ্জটা একদম কারেক্টলি করতে পারবে আশা করা যায়। তো আরেকটা কোশ্চেন হচ্ছে তোমাদের যে যেসব টেন্সগুলো আমি তোমাদের বলিনি সেগুলো কি হলো, ঠিক আছে? তো তোমাদের আমি যেই টেন্সগুলো বলিনি সেগুলো হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এর যে ভয়েস চেঞ্জগুলো এগুলো কিন্তু আমি তোমাদের করাইনি, ঠিক আছে? আর তোমরা বন্ধুরা মনে রাখবে এই যে টেন্সগুলো রয়েছে এগুলোর ভয়েস চেঞ্জ হয় না, ঠিক আছে? ভয়েস চেঞ্জ তোমাদের এগুলোর হয় না, তার জন্য আমি এগুলোর রুলগুলো বলিনি, ঠিক আছে? তো আশা করা যায় এরপর থেকে তোমরা ভয়েস চেঞ্জে তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যেকেই তোমরা 3টে ক্লাস দেখে নেবে আর রুলগুলো নোট করে নেবে এবং বারবার করে রিভিশন করবে আর প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে। আর এই ভয়েস চেঞ্জের ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।